হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস সোমালিস লাইফস্টাইল। চলে এলাম আরটা নতুন ব্লগ নিয়ে। আজকে একটু সময় পেলাম, সেই জন্য ব্লগটা আমি স্টার্ট করতে পারলাম। তো আজকে এই ব্লগটা দেখতে থাকো। 2-3 দিন প্রায় আপলোড ভিডিও আমি দিতেই পারিনি, কাজের চাপ এত বেড়ে গেছে যে চেষ্টা করলাম আজকে একটা। তো তাহলেও চেষ্টা করলে এটা দেখো পুরো কাজটা আমি তুলে ধরেছি, যেভাবে প্রত্যেকটা দিন আমার ঘর দৌড় ক্লিন রাখার আমি চেষ্টা করি, সেটাই আজকে তুলে ধরেছি। কিন্তু এটা এডিটিং করা বা ভিডিও আপলোড করা এটা কষ্টকরই হয়ে গেছে। তারই মাঝে মানে একটু সময় বের করে আমি এটা করতে পেরেছি আজকে। তাও মেয়েদের এক্সাম চলছে, মাধ্যমিকের টেস্টের এক্সাম, তারই মাঝে একটু সেলাইয়ের চাপটা কম ছিল বলেই এটা আমি করতে পেরেছি। তো দেখো, আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ঘর দৌড় পুরো রোগমুক্ত ক্লিন মুক্ত করতে চাই, এই জন্য প্রত্যেকটা দিন এত খাটুনি। দেখতেই পাচ্ছ ফিনাইল দিয়ে মুছছি যাতে মশা একদমই না থাকে। খুব মশার উৎপাত হয়েছিল, কিন্তু ফিনাইল দিয়ে আর লাইজল দিয়ে মানে একদিন অন্তর একদিন মুছতে মুছতে দেখছি ঘরে আর কোনো মশা নেই। এতে কি হয়, ঘরদোর ক্লিন আর রোগমুক্ত রাখা যায়। একটু কষ্ট হয়ে যায় বটে, কিন্তু দেখো এই খাটের তলা একদম নিচু বক্স খাট, সেখানে এখন সম্ভব না যে উঁচু করে দেওয়া এটাকে। যে খাটটা ঢোকানো মানে ঘোরানো হয়েছে, আর এখন এই খাটটা উঁচু বলে আর মানে এটা অসুবিধা হয় না, কিন্তু বক্স খাটের তলাটা মোছাটা। তাহলেও আমি একটা স্ট্যান্ড করে নিয়েছি, সেটা দিয়েই আমি কখনো লাইজল দিয়ে বা কখনো ফিনাইল দিয়ে মুছতেই থাকি। ঘরদোর মোছা ক্লিন করা প্রায় হয়ে গেছে, টেবিলটা মোছা বাকি ছিল, বেসিনের বাসন সব ক্লিন করা হয়ে গেছে। এখন 7টা বেজে গেছে, রোদও একটু অল্প অল্প উঠে গেছে, সেই জন্য জানলা খুলে দিয়ে আমি একেবারে ছাদে চলে গেলাম। কিন্তু তার আগে মেয়েদের ভাত সকালের মানে রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছিলাম। ছাদে যেতে একটু লেট হয়েছিল, মেয়েরা পরীক্ষা দিতে চলে যাওয়ার পরে আমি ছাদে উঠেছিলাম। ওদের গুছিয়ে দিলাম, ওদের বাবা নিয়ে চলে গেল। তারপরে আমি ছাদে এসে এখানে জামা কাপড় সব ধুয়ে আর একটা কাজ বাকি আছে সেটা কমপ্লিট করব, তারপর নিচে নামবো।
এই যে সেই কাজটা, ট্যাঙ্কিটা পরিষ্কার করা, এটাও কিন্তু খুবই জরুরি। 1 মাস অন্তর অন্তর আমি এটা ক্লিন করে থাকি। যখনই দেখি যে একটু আয়রন হয়ে গেছে তখনই আমি এভাবে ট্যাঙ্কিটাকে পরিষ্কার করে নিই। সব কিছু এভাবে ক্লিন করে রুটিন মাফিক যে চলতে পারি, এটাই অনেকটাই আমার কাছে কি বলবো, সুগৃহিণীর একটা পরিচয় বটে। চেষ্টা করি সংসারটাকে ঠিকভাবে তালে চলার, রুটিন মাফিক। কষ্ট হয় একটু সকালের দিকে, কিন্তু টাইম মেনটেন করে চললে সেটা 4-5 ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, সকাল 5টার থেকে রুটিন মাফিক করে কাজ কমপ্লিট করে রেখে স্নান সেরে পুজো দিয়ে উঠলাম। তারপরে এই ব্লাউজটা তৈরি করে ফেললাম। এটা একটা মেয়ের বিয়ের ব্লাউজ অর্ডার ছিল, সেটা কমপ্লিট করে উঠলাম। ভিডিওটা আর বাড়াবো না, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কালকে পারলে অবশ্যই নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতো টাটা।